দিন যদি এই পাতাটা বেটে চুলে লাগাতে পারেন তাহলে আপনাদের চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাবে। বর্ষা যেহেতু চুল ভিজা থেকে প্রচুর পরিমাণে চুল পড়ে, তাই এই পাতা বেটে লাগালে পরীক্ষিত একটা পদ্ধতি 100% কাজ হবে। এটা লাগালেই আপনাদের 2 দিনের মধ্যে দেখতে পাবেন চুল পড়া অনেকটাই কমে গেছে, চুল লম্বা ঘন কালো হয়েছে। এটাকে অনেক এলাকায় অনেক নামে যা ডাকে, কেউ বলে পান পাতা, কেউ বলে পেপারোমিয়া। আপনি কি বলেন জানাবেন। পেপারোমিয়া গাছটা আপনারা যে কোনো কার্নিশে, খোলা মাঠে, দেওয়ালের কোনায়, যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন। এটা কিনতে কোনো টাকা খরচ হবে না। শেকড় সহ এই পাতাটা উঠিয়ে আনতে হবে। আমি আবার বলছি, শেকড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে। এটার কোনো বৈজ্ঞানিক পরীক্ষিত কোনো পদ্ধতি না থাকলেও এটা কিন্তু 100% কার্যকরী। এটা মাথায় দিলে অনেক ভালো হয়। এটা ভাইরালও একটা পদ্ধতি বলতে পারেন, যেটা লাগালে আপনাদের চুলের গোড়া মজবুত হবে, চুল কম পড়বে। চুলের গোড়া মজবুত হওয়ার ফলে কিন্তু চুলের গ্রোথটা অনেক বৃদ্ধি পায়। আমি যেটা করতে হবে, কলের নিচে ফেলে প্রত্যেকটা পাতা ডলে 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 ধুতে হবে এবং গাছের শিকড়গুলো ডলে 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 ধুতে হবে। একটা জায়গায় কিন্তু কোনো রকমের কোনো ময়লা বা কিছু থাকা যাবে না, যেহেতু আপনি এটা মাথায় ব্যবহার করবেন। এই পাতার আরও অনেক অনেক গুণ আছে। আমি আবার বলে রাখি নামটা, এর নাম পেপারোমিয়া। দিয়ে সার্চ দিলে গুগলে অনেক এর উপকারিতা আপনারা পেয়ে যাবেন। এই পাতাটা আপনারা চুলে লাগাতে পারবেন, স্কিনে লাগাতে পারবেন। চোখের নিচের কালো দাগ, মেস্তার দাগও কিন্তু, ব্রণের দাগও এই পাতা দিলে উঠে যাবে। খুব সুন্দর করে আমি ধুয়ে এই পাতাটা খুব ভালো করে শিলপাটা ছেঁচে নিতে হবে, একদম নিপিস করে নয়। যে দেখুন আমি শিলপাটা কিন্তু একটু থেতলে নিচ্ছি। এটা কিন্তু গ্রাইন্ডারে দেওয়া যাবে না, তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। শিলপাটা এইভাবে একটু একদম পিষে নিতে হবে। একটু ছাকড়া ছাকড়া থাকলেও কোনো সমস্যা না, হাত দিয়ে চিপড়ে এর থেকে আপনি রসটা বের করে নিতে পারবেন। এই পাতা আপনার নিয়মিত যদি সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করেন, দেখবেন 1 সপ্তাহ লাগালেই দেখতে পাবেন আপনাদের চুল পড়া কতটা কমে গেছে। তারপর আপনারা কমেন্ট করে জানিয়েন। পাতাটা অনেক সহজলভ্য, আপনারা দেওয়ালের কোনায়, খোলা মাঠে, জমির আইলে অথবা আপনার ছাদের কর্নিশেও কিন্তু এই পাতাটা পেয়ে যেতে পারবেন। এটা কিন্তু অনেকে খেয়েও থাকে, এই পেপারোমিয়া গাছের পাতাটা অনেকে খায়। দেখুন ঠিক এইভাবে যখন থেতলে নেবেন, দেখবেন রসটা এমনিতেই বেরিয়ে আসছে। তখন আপনারা হাত দিয়ে অথবা একটা ছাঁকনিতে ছেঁকে জাস্ট রসটুকু আপনারা আলাদা করে নেবেন। এর কিন্তু অনেক অনেক গুণ। আমি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন, এর সাথে কী মেশাবেন সেটি কিন্তু বলে দেবো। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। দেখুন ঠিক এভাবে চিপড়ে কিন্তু দেখবেন একটু ছেঁচা দিলে কিন্তু এর থেকে রসটা বেরিয়ে আসে। এর মধ্যে প্রচুর পরিমাণে রস থেকে। বর্ষায় মনে হয় এই গাছটা অনেক ভালো হয়। বর্ষাকালে যেহেতু আপনাদের প্রচুর পরিমাণে চুল পড়ে, কারণ চুল আটকানো থাকে ভ্যাপসা গরমে, সেই সময় কিন্তু এই পাতাটা ভালোই পাওয়া যায়। ঠিক এইভাবে আমি রসটাকে বের করে নিয়েছি। দেখুন রসটার কালারটা যেমন সুন্দর, এটা মাথায় দিলেও কিন্তু অনেক ভালো কাজ হবে। আর অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দেবো। অনেকে বলেন লেবুতে চুলের ক্ষতি হয়, একদমই না। চুল সিল্কি সফট, চুলের গোড়া মজবুত করতে লেবু কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। এরপরে এই রসের মধ্যে দেবেন 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আপনাদের চুলের জন্য খুব ভালো। দেওয়ার আগে একটু নারকেল তেলটা দিয়ে যদি চুলে দেন তাহলে চুলে ভালো বসবে এই পাতাটা। ঠিক যেভাবে আপনারা তেল লাগান ঠিক সেইভাবে আপনার চুল ফাঁক করে লাগিয়ে আধা ঘন্টা পর মাথাটা জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু লাগানো যাবে না, যেদিন লাগাবেন সেই দিন।